চীনের কৃত্রিম বন বিশ্বের সর্ববৃহৎ। দেশটির বিশাল এলাকা জুড়ে বনায়ন প্রকল্প গড়ে তোলা হয়েছে, যা প্রাকৃতিক বনভূমিকে রক্ষা এবং নতুন বনভূমি তৈরি করার উদ্দেশ্যে করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল গ্রেট গ্রিন ওয়াল প্রকল্প, যা মরুকরণ বা ডেজার্টিফিকেশন রোধে একটি বিশাল প্রাচীরের মতো কাজ করে। এছাড়াও চীন সরকার বিভিন্ন স্থানে কৃত্রিম বনভূমি তৈরি ও বিদ্যমান বনভূমি রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। চীন সরকার বিভিন্ন অঞ্চলে বনভূমি তৈরি ও সংরক্ষণের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে কিছু প্রোগ্রাম স্থানীয়ভাবে পরিচালিত হয়, আবার কিছু প্রোগ্রাম জাতীয় পর্যায়ে পরিচালিত হয়। চীনের এই কৃত্রিম বনভূমি তৈরি ও সংরক্ষণের প্রচেষ্টা পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চীন সরকার ২০২৫ সালের মধ্যে ৫৪৩ হেক্টর কৃত্রিম বনভূমি এবং ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েছে। এই প্রকল্পে প্রকৃতির গোপন স্থপতি কাঠবিড়ালিকে কাজে লাগানো হয়েছে। এরা যেভাবে কৃত্রিম ও নতুন বনভূমি গড়ে তোলে তা আমাদের ধারণারও বাহিরে। হয়তো কোনো এক শীতের সকালে আপনি একটি কাঠবিড়ালিকে দেখলেন ব্যস্ত হাতে একটি বাদাম মাটিতে পুঁততে। আপনি ভাবছেন এটি তার আগামী দিনের খাদ্য সঞ্চয়। কিন্তু আপনি কি জানেন এই ছোট প্রাণীটি অজান্তেই আমাদের ধরিত্রীর জন্য কত বড় একটা কাজ করে চলেছে? কাঠবিড়ালিরা কেবল খাদ্য সঞ্চয়কারী নয়, তারা পৃথিবীর সবচেয়ে নিবেদিত প্রাণ এবং অপ্রত্যাশিত বনায়নকারী। কাঠবিড়ালিদের এই কাজের মূল কারণ হল তাদের দুর্বল স্মৃতিশক্তি। শীতকালে নিজেদের খাবারের জোগান নিশ্চিত করতে তারা হাজার হাজার বাদাম, বীজ এবং একর্ন মাটির নিচে, গাছের গুড়ের ফাঁকে বা পাতার স্তূপের নিচে লুকিয়ে রাখে। তাদের এই লুকানোর প্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খল। কিন্তু সমস্যাটা হল তারা তাদের লুকানো জায়গার প্রায় ৩/৪ ভুলে যায়। বিজ্ঞানীদের মতে কাঠবিড়ালিদের লুকানো প্রায় ৭৫% খাদ্যই কোনো না কোনো কারণে আর খুঁজে পাওয়া যায় না। আর এখানেই প্রকৃতির জাদুকরী অধ্যায়টি শুরু হয়। যেই বাদামগুলো কাঠবিড়ালির স্মৃতি থেকে হারিয়ে যায়, সেগুলো মাটির উর্বরতা আর বৃষ্টির পানি পেয়েই অঙ্কুরিত হতে শুরু করে। সময়ের সাথে সাথে এই ভুলে যাওয়া বীজগুলো থেকেই জন্ম নেয় ছোট চারাগাছ, যা ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ বৃক্ষে রূপান্তরিত হয়। এভাবেই বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ নতুন গাছ পৃথিবীতে জন্ম নেয়, যা পৃথিবীর বনভূমিকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করে। কাঠবিড়ালির এই আচরণকে বলা হয় অ্যাকর্ন ডিসপার্সেল বা বীজ ছড়িয়ে দেওয়া। তাদের এই কার্যকলাপ কেবল নতুন গাছ জন্ম দেওয়াতেই সীমাবদ্ধ নয়, এটি জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা বীজগুলো মাটির গভীরে এমনভাবে রাখে যেখানে অন্য কোনো প্রাণী তা সহজে খুঁজে পায় না। ফলে বীজগুলো অঙ্কুরোদ্গমের জন্য সুরক্ষিত থাকে। ভাবলে অবাক লাগে, সৃষ্টিকর্তার কী নিখুঁত কারুকাজ! যেই প্রাণীটি কেবল নিজের বেঁচে থাকার তাগিদে কাজ করে, সেই অজান্তেই পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুনর্বনায়নের মতো একটি বিশাল কাজ করে চলেছে। কাঠবিড়ালিদের এই নীরব ভূমিকা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় প্রকৃতির প্রতিটি ক্ষুদ্র প্রাণীও কতটা গুরুত্বপূর্ণ। একটি ছোট্ট কাঠবিড়ালির একটা বাদাম লুকিয়ে রাখার সামান্য চেষ্টাই একদিন একটি বিশাল সবুজ বনভূমির জন্ম দিতে পারে। আল্লাহর প্রতিটি সৃষ্টির মধ্যে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে, আলহামদুলিল্লাহ। তাই তো যখনই কোনো একটি বিষয়ে নিবিড়ভাবে মনোনিবেশ করে এবং পরবর্তীতে দেখা যায় তা হতে কোনো নতুন তথ্য বেরিয়ে আসে, যাতে আল্লাহর অপার মহিমা বোঝা যায় আর অবচেতন মনে সিজদায় লুটিয়ে পড়তে মন চায়। কিন্তু আমরা সবাই কি এই ছোট ছোট বিষয়গুলো কখনো ভেবে দেখি?